মানডে যেন এক্সাম না পড়ে, মানডে এক্সাম না পড়লে ডেফিনেটলি যাবো। দেখতে পাচ্ছ অযোধ্যার ব্লগ অলরেডি মাম্পু শাক বাজিয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 11th of February 2024 সানডে আজকে। মানে সকাল থেকে একটা বিভৎস একটা রাশ চলছিল। সকালে ঘুম থেকে উঠে আগে মাম্পুকে পড়তে বসালাম, পড়ানো কমপ্লিট করে বাইরে কয়েকটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম দাদাবের সাথে। তারই মধ্যে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন, তো সবাই এসছিল অ্যাজ ইউজুয়াল। গেস্ট ভর্তি ছিল বাড়িতে নেমন্তন্ন করতে ওর মুখে ভাত বলে। তো যাই হোক, ওটা একটা আলাদা একটা বেশ একটা দারুণ একটা ফ্যামিলি গ্যাদারিং হচ্ছিল। বাট আনফর্চুনেটলি এমন একটা টাইমে পড়েছে, মামপুর যা আমি দেখলাম ওর এক্সাম শুরু হচ্ছে 26th of February থেকে, আর অনুষ্ঠানটা হচ্ছে 3rd March। এবার 3rd March পড়েছে সানডে। এবারে স্যাটারডে সানডে ছুটি থাকলে মানডে এক্সাম যদি থাকে তো কোনোভাবেই যাওয়া যাবে না। যদি লাকিলি এক্সাম না থাকে তাহলে তো ডেফিনেটলি যাবো, এখন সেটাই হচ্ছে ব্যাপার। এবং টাইম টেবিলটাও এখনো পাইনি আমরা কেউই যে বুঝতে পারবো যে সোমবার এক্সাম থাকবে কি, মানে 4th March থাকবে কি থাকবে না। নিয়ে একটা মানে এক্সাইটমেন্ট আর মন খারাপ দুটোই একটা মিক্সড ফিলিং চলছে আমাদের মধ্যে। তো একটু আগে ওরা সবাই বেরোবে, আরো অনেক নেমন্তন্ন করা তো, সেই জন্য সবাই ভাই মাসি এরা যারা এসেছিলেন তারা সবাই বেরিয়ে গেল, জামাইবাবু সবাই বেরিয়ে গেল। তো আমি মা বললো তাহলে এখানেই আজকে রবিবারে সবাই এখানেই দুপুরে লাঞ্চ করা হবে। এখানে ঘরে কয়েকটা জিনিস ছিল গুছানো ছিল, সেগুলো গুছানো কমপ্লিট করে আমি এবারে মাম্পুকে মায়ের কাছে রেখে দিয়েছি। এবারে মায়ের কাছে চলে যাবো। রাধা বলি আলু তুমি দিয়েছো ওকে? দিচ্ছি দিচ্ছি, যা তারা বস বস বস, এখানটা বস। ঠিক আছে খাও খাও, বসে কিছু হবে না, খাও। মাম্পুকে পড়িয়ে যে হুটপুট করে এরকম একটা প্ল্যান হবে বুঝতেই পারিনি। সকাল থেকে আমার চাই খাওয়া হয়নি, যেন মাকে বললাম মা একটু কফি বা চা যেটা মা তাড়াতাড়ি হবে সুবিধা হবে সেটা একটু করে দিই। ঠিক আছে আমি চা করে নিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে না, আমি চা করে দিচ্ছি। আমি করে নিচ্ছি চা, তুমি বসো। তুমি ছাগল থেকে কিছু খেয়েছো? আচ্ছা ঠিক আছে, কি বলো? জল তুই কি এত তো খাবি না? চা বেশি দাদা ভাই আমি খেয়ে নেবো, দাদা থাক। দাদা ভাই কোথায় জিজ্ঞেস করে খাবি? ইনভিটেশনের কার্ড মানে হিসেবে মধ্যে আমি মাসি বলতে গেলে, তা আমারই পুচকুর একদম বলতে গেলে মাসি মানে আমার পুচকু বলতে গেলে। তো তার ইনভিটেশন কার্ড ব্যাপারটা হচ্ছে আমি খালি এখন খালি ভাবছি যেন মানে ফিঙ্গার ক্রস রাখছি মানডে যেন এক্সাম না পড়ে, মানডে এক্সাম না পড়লে ডেফিনেটলি যাবো। বনু তো ছোট বনু, তো বনু বড় হলে দেখবি দিদি দিদি করবে, দিদি চল খেলবো, দিদি চল, দিদি দিদি করবে, সারাক্ষণ তো পেছন পেছন ঘুরবে। মানে এটা দারুণ এক্সাইটিং, কিন্তু মানে আমি যদি ফিঙ্গার ক্রস প্লিজ মানডে যেন এক্সাম না পড়ে। বাবু এত কিউট না, আবার মতো করে আদর করব। সাত 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 এসে হয়ে গেল। দাদা বললো আলুর দম হয়ে গেল। মাম্পু দুপুরে আর ভাত খাবি না তুই, আমি যা মনে হচ্ছে আমার। চলো এটা স্পঞ্জবব দেখো আর তুমি খাও। চা কিনি, তারপরে মাকে রান্নাঘরে যা যা আছে সেগুলো ক্লিন করে দেবো আর হেল্প করে দেবো। যা যা আছে রান্না টান্না যা আছে মা কি করলো দেখি। গাদাগুছো দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে, মা চিংড়ি মাছ নিয়ে এসছে। এটা কি মাছ? ও পোনা মাছ। ও কত চিংড়ি মাছ নিয়ে এসছো মা? মাসি আসবে বললো, খাই বললো, মাসি আসবে বলে বেশি করে নিয়েছি। যা মাসিই তো এলো না। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে পোনা মাছ, এখানে আর কি আছে কে জানে, জানি অর্ধেক মাছের নামও জানি না আমি। আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে না অলরেডি। মা এখানে নারকেলের দুধ ফোটাতে শুরু করে দিয়েছে, আর বাকি আমার ডিউটি পড়েছে রসুন আর পেঁয়াজগুলো করা। এর মধ্যে হলুদ নুন সব মাখিয়ে দিয়ে চলে গেছে মা এখানে। বাকি আমার এখানে রসুন আদা রসুন সব ছাড়ানো কমপ্লিট। নারকেলের দুধ এখানে ঠান্ডা হোক, তারপরে ভালো গরম ধোঁয়া বেরোচ্ছে পুরো একদম। ঠান্ডা হলে তবে এইগুলোকে বার করবো সব। মাছটার মায়ের এখানে দই পোনা কমপ্লিট। ও আমি তার মধ্যে একটা ভাজা মাছ খেয়ে নিয়েছি।
দই পোনা মায়ের কমপ্লিট, বাকি এবারে হবে চিংড়ি মাছের মালাইকারি আর তারপরে ভাত। আর তো কিছু করছো না তোমার? না মাছ মাঝে গেছে বাকি চিংড়ি মাছের মালাইকারি গেলে আমি বাড়ি দিয়েও বাড়ি থেকে চান টান করবো, মাম্পু সব জামা প্যান্ট নিয়ে আসবো। আমার এখানে চান টান কমপ্লিট, ওপরে ঠাকুরকে খেতে দেওয়া কমপ্লিট, বাকি এই যে নিয়ে নিয়েছি মাম্পুর জামা প্যান্ট, ওখানেও চান করবে। আজকে অনেক লেট হয়ে গেছে, 2টো বাজে প্রায় এখনই। এখানে চিংড়ি মাছের মালাইকারি, ও কালারটা কি টেম্পটিং লাগছে দেখো, জাস্ট ফাটাফাটি কমপ্লিট। ওঠো, দাদাবির হয়ে গেছে, নিচে থেকে বেরো, আমি দেখতে পেয়েছি। তুই কি করতে ঢুকেছিস ভেতরে? না খাবি না, মা আঙ্গুর খেয়ে নিচ্ছে। আরে ও ভাত খাবে না তো, তুই নিচে না। মাম্পু বেরো, ও তুই বেরোতে বলেছি কিন্তু আমি, বেরিয়ে। আরে যাস না, ধুলো ওখানে। ওরে মাম্পু, আমি কিন্তু বারবার বারণ করছি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বদমাইশি করো না, বেরিয়ে এসো। আরে দেবো না, আর খাবি না, আর খাবি না, আর দেবো না, না বেরো বেরো, ধুলো মামাম ধুলো। দাদা ভাই দেখতে পাচ্ছ অযোধ্যার ব্লগ অলরেডি ছেড়ে দিয়েছে, প্লিজ তোমরা গিয়ে চেক করো, দুর্ধর্ষ হয়েছে। আমি এখন বসে বসে দেখছি। কি হলো মা দিদি? বাবা ভাতটা কি কইটুকু ভাত নিয়েছিস রে? মাম্পুকে আজকে একা খাচ্ছে? না আমি খাওয়াবো। না 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 না, হাত ধুলে তো, হাত ধুলে একা খেতে হবে? আমাকে বলছে তুই অযোধ্যার ব্লগটা দে, বিকজ আমি হলাম দাদা ভাই সব থেকে বড় ক্রিটিসাইজার। এই আমি বলে দিই দাদা ভাইকে, দাদা ভাই এই জায়গাটা একটু বোরিং লাগছে, এই জায়গাটা একটু ঠিকঠাক লাগছে, মানে ওকে পুরোটা কিন্তু আমিই বলি, আমি কন্টিনিউয়াসলি দেখছি। প্লিজ তোমরা গিয়ে দাদা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ডেফিনেটলি অযোধ্যার ব্লগটা দেখো, বিভৎস ভালো হয়েছে, সত্যি ভালো লাগবে তোমাদের। এই দাদা ভাই খাওয়া, মাম্পু একা খাবে কিন্তু তাহলে পুরোটা, নাহলে আমি খাইয়ে দেবো, বলে দিলাম। মা এখানে, আমি এখানে, মাম্পু আর অভি এখানে একসাথে আজকে পুরো একসাথে বসে দাদাবির আগেই খাওয়া হয়ে গেছে। চল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খালি এখন এই যে সবার শেষে এখনো বসে আছে, এখনো বসে আছে, সবার লাস্টে খাও। মার ধোয়া হয়ে গেল, আমার এখানে প্লেট ধোয়া হয়ে গেল, সব কমপ্লিট, এখনো বসে আছে। একজনকে দেখ, বাবা তো বিশাল ব্যাপার, বড় হয়ে গেছে মেয়ে। হ্যাঁ সত্যিকারে, ঘুম থেকে উঠে বালিশ ঠিক করলো, ইয়ে ঠিক করছে, বাবা দুটো আদর করে দিদি, যা। সবাই ঘুম থেকে উঠে চটকাস না ওকে, সবাই ঘুম থেকে উঠেছে। যা মুখ ধুয়ে নাও, যাও যাও মুখ ধুয়ে নাও, যাও। দিদা পুজো করছে, দিদা ডিস্টার্ব করো না, মুখ ধুয়ে নাও, যাও। তুমি শেখাও না, শেখাও না, নে দিদা এখন ওকে শাক বাজানো শেখাচ্ছে, দেখো নাও বাজা। হ্যাঁ করো করো, নেও শাক বাজাও, দিদা শেখাচ্ছে, শাক বাজাও। হ্যাঁ হ্যাঁ একদম একদম, শেখো শেখো। ধরো ফু দাও, ব্যাস ব্যাস, এই সাবাস জিও। দাভাই দাভাই তাড়াতাড়ি আয়, মাম্পু শাক বাজিয়েছে, মাম্পু শাক বাজিয়েছে, কর 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 কর, শিখে যাও, শুনে দাও কর, আবার কর, আবার কর, চেষ্টা হ্যাঁ করো, যেরকম করলে করো, এই সাবাস। দেখেছিস শাক বাজিয়ে দিয়েছে, সাবাস সাবাস, রোজদিন করবে। হ্যাঁ তাকে সন্ধ্যাবেলা করা, আমি শেখাবো, আমি শিখে গেছে, আর কিছু শিখতে হবে না, আমাদের জেনে গেছো। না এখানে হাত ঢুকাবে না, হ্যাঁ যেরকম বাজালে সেরকমই করবে আবার, করো 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 করো, আমি দেখেছি তো এরকম মার খাবে আর চটকাবে শুধু শুধু। বলে না ঠাকুমা দিদা এরাই মেন, বাচ্চাদের মেন শিক্ষাটাকে ইয়ে করে, মানে গ্রো করে, সেটা আজ তার সব থেকে বড় প্রমাণ। মা ফার্স্ট টাইম মাম্পুকে দিয়ে আজকে হুট করে বলে তুই শাক বাজাও,
ওকে শাঁখ যে বাজাতে দিল, ওর যে একটা বিভৎস একটা ইনার কনফিডেন্স, দিদা আমাকে দিয়েছে শাঁখ বাজাতে, আর ও বাজিয়েও ফেললো, মানে ফার্স্ট টাইমেই পুরো বাজিয়ে দিল। ওই জন্য বলে না, গ্র্যান্ড প্যারেন্টসের শিক্ষাটা প্রচণ্ড পরিমাণে দরকার হয় বাচ্চাদের মাইন্ড সেটকে গ্রো করানোর জন্য, বা ওদের যে অ্যাক্টিভিটিকে আরো বেটার করবে। আমি আসবো তো, এসে কি করবি এখানে? আবার পুজো করবে। ভেরি গুড বাচ্চা কিছু মানে বারো আমি দেখো বড় কাপটাকে নিয়ে তুলে আনছি। আমি তারা চা দাঁড়া কাজ করে ফাটিয়ে দিচ্ছে এবারে পুরো। আমি হেল্প করতে চাই। বাবা তুমি যা হেল্প করছো সে তো, হ্যাঁ দুধ রুটি মাম্পু দুধ রুটি যা হেল্প করছে, হেল্প করে ফাটিয়ে দিচ্ছে একেবারে পুরো, একাই ফাটিয়ে দিচ্ছে হেল্প করে। তা আমি তো ওকে এনকারেজ, এই ওরা দাদা ভাই, হ্যাঁ ওটা দাদা ভাই মধু দিক তারপরে খাবে। তুই চলে হয়ে গেছে, এটা গরম আছে বাবা। মা তুমি চলে এসো না, তোমার জন্য ডিম এনেছি, তুমি আর দাদা ভাই খাবে। চলো তুমি চলো। আমি আর ডিম খাবো না। কেন? ডিম খেলে কি হবে? ইচ্ছা করছে না, ভালো আজকে নয়, পরে খাবে। নেই আমি তুই ছাড় দিদা, দয়া করে বলছি রে বাপ, তুই আর কাজ করিস না, তুই কাজ পাস না আমাদের। কাজ বাড়ি, ওরা যে মাথায় ভূত চেপেছে কাজ করার। দেখো 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 দাঁড়া, তুই কি, আমি তোকে বলেছিলাম বাবা নিচে রাখ, কি করেছি বলতো গুলো আমি হাজিরি মামপুর মাথায় কাজ করার ভূত চেপেছে, একটা কাজ করতে দিচ্ছে না। যা রান্না করে দি, যা ওটাই কাজ তো, যা। কত কাজ করবি রে? এত এই বয়সে কাজ করলে আমাদের জেলে নিয়ে পুড়িয়ে দেবে রে পুলিশ আমাদের, সত্যি মাইরি। সকালে রাধা পল্লবী গুলো এত বেশি হয়ে গেছে যে আমি আবার সন্ধ্যেবেলা ওগুলো একটু খেলাম, মা একটু চাও করে দিল, ওটাও খেলাম। তো ওই রাধা পল্লবীকে মোটামুটি আমার পেট পুরো ফুল। তো আমি রাতে আর কিচ্ছু ডিনার করলে আমি ডেফিনেটলি খাওয়াটা একটু বেশি হয়ে যাবে, সেই জন্য রাত্রিবেলা আমি ডিনার পুরো স্কিপ করবো। বাকি দাদাভাই যা খাবে খাবে, আর অভির একটু পেটটা কাল থেকে একটু ডিস্টার্ব দিচ্ছে, তো ওকেও জিজ্ঞেস করবো কী খাবে। যদি একদম কিছু না খায়, কারণ দুপুরে একটু হেভি লাঞ্চ তো হয়েইছে, তো হালকা জল মুড়ি দিয়ে দেবো, দেখা যাক এবার ও কী করে। এবার আমি এখন ডাইরেক্ট যাবো মায়ের ওখানে, দাদাভাই আমি যাবো একটু বাজারে কয়েকটা জিনিসপত্র আনতে। একটু দমের সাইজ দেখে দে, আমাদের বাজার সব কমপ্লিট, চলো। বিড়ালের বাচ্চা সব কমপ্লিট, চলো এবারে সোজা এবারে মায়ের ওষুধ নিতে যাবো, চলো। এই আসতে আমি খালি দেখছি অবস্থাটা তোদের, দেখছি অবস্থাটা। হ্যাঁ, আর জায়গা পেলো না বসারও, এত বড় এখানে একটা সোফা ফাঁকা পড়ে আছে, সে ওরই ঘাড়ে উঠে গিয়ে বসতে হলো। বিড়ালের বাচ্চা। চল 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 চল।